আমি মেশিনটা আটকে দিলাম। ওকে, দেখুন টাইম টেম্পারেচার স্টার্ট হয়ে গেছে। এটা রয়েছে আমার সাবলিমেশন প্রিন্ট, 4 কালার A4 প্রিন্টার থেকে বের করা। কত সুন্দর ট্রান্সফার হয়েছে। এটা রয়েছে আমার পেপারটা, এখান থেকে কয়েক সেকেন্ডসের মধ্যে আপনাদের সাথে কথা বলতে বলতেই দেখুন ট্রান্সফার হয়ে গেল। সামান্য কিছু ইনভেস্টমেন্টে আপনারা এই কাজটা করতে পারেন। দেখতেই পাচ্ছেন ভ্যারাইটিস প্রোডাক্টস আছে, মাগের বিভিন্ন ভ্যারাইটিস আছে। এক একটা সিঙ্গেল মাগের ওপর 5 থেকে 7টা ভ্যারাইটিস পেয়ে যাবেন। টাইলস রয়েছে, রক ফ্রেম রয়েছে, মেটাল শিটস রয়েছে। আমাদের যে এক্সিকিউটিভরা রয়েছে তারা আপনার বাজেট অনুযায়ী আপনাকে কম্বো সেট করে দিতে পারে। স্ক্রিনে নাম্বারে হোয়াটসঅ্যাপ কল করুন, আরো ভালোভাবে গাইড করে দেবো কিভাবে কি প্রসিডিওর হচ্ছে। নমস্কার, আমার নাম সঞ্চিতা দে। আপনারা এসেছেন আজকে মোটিভেট বক্সে। মোটিভেট বক্সের কলকাতা ব্রাঞ্চে। আমাদের ব্রাঞ্চের অ্যাড্রেস রয়েছে 60 বিবেকানন্দ রোড, গিরিশ পার্ক। আপনারা যদি ভায়া হাওড়া বা শিয়ালদা হয়ে আসেন, গিরিশ পার্ক মোড়ে নেমে 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। যদি আপনারা গিরিশ পার্ক মেট্রো হয়ে আসেন, গিরিশ পার্ক মেট্রো থেকে 2 থেকে 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আমাদের কাজগুলো রয়েছে, আমরা মেইনলি কাজ করি কাস্টমাইজ গিফটিং প্রোডাক্টস এবং মেশিনস নিয়ে। মানে ধরুন যারা ভাবছেন নতুন ধরনের বিজনেস করবেন, বাড়িতে বসে আছেন, বা যারা স্কুল গোয়িং কলেজ গোয়িং স্টুডেন্টস রয়েছেন, তারা ভাবছেন যে ফটোশপ ডিজাইনিং একটা নর্মাল হাতের যেটা কাজ থাকে সেটা আপনার জানা আছে কম্পিউটার বেস করে, তারপরে আপনি ওটা নিয়ে কিছু ইউটিলাইজ করতে চান, কিছু ব্যবসা করতে চান, সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। খুব কম ন্যূনতম পুঁজিতে আপনারা এই কাজটা শুরু করতে পারেন। ইভেন কোনো এমন না যে আপনাকে হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট করতে হচ্ছে, এমনও না যে আপনাকে হিউজ পরিমাণে স্টক রাখতে হচ্ছে, সেটারও কোনো নিড নেই। সামান্য কিছু ইনভেস্টমেন্টে আপনারা এই কাজটা করতে পারেন। আর বিভিন্ন ভ্যারাইটিস অফ ব্যবসায়ী আমাদের সাথে রয়েছে। মানে বিভিন্ন ভ্যারাইটিস কেন বলতে চাইছি, আমাদের কাছে 700 to 750 আপ প্রোডাক্টস রয়েছে। এবং এমন না যে আপনাকে 750 প্রোডাক্টস নিয়েই কাজ করতে হবে। আপনি চাইলে পার্টিকুলার কিছু ইন্ডিভিজুয়ালি প্রোডাক্টস নিয়েও কাজ করতে পারেন। ধরুন শুধুমাত্র আপনি মাগ নিয়ে কাজ করলেন, বা শুধুমাত্র আপনি সিপার বটলস নিয়ে কাজ করলেন, এইভাবেও কাজ করতে পারেন। আর এই যে কাস্টমাইজ গিফটিং এর কাজগুলো রয়েছে, এগুলো মেইনলি থাকে যদি আপনি অনলাইন বেস করে কাজটা করেন। তো কারণ অনলাইনে আপনাকে অল ওভার ইন্ডিয়া দেখছে, তো সেখান থেকে আপনি ভ্যারাইটিস অফ অর্ডার পাবেন। আর সেকেন্ড থিং হলো গিয়ে আপনি বিভিন্ন রকমের ই কমার্স ওয়েবসাইট আমাদের যেগুলো রয়েছে, আমরা যেগুলো পার্সোনাল ক্ষেত্রে ইউজ করে থাকি, যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো, এই সমস্ত ওয়েবসাইটে যদি আপনাদের নিজস্ব প্রোডাক্টস আপনারা লিস্টিং করে কাজ করেন, আরো ভালোভাবে আপনার ব্যবসাটা গ্রো করবে অবশ্যই। তো এবার এই যে প্রোডাক্টসগুলো রয়েছে, এই প্রোডাক্টসগুলো র মেটেরিয়াল, মানে যেটা আমরা কাঁচা মাল বলি, র মেটেরিয়ালস, তার সাথে মেশিনস কিভাবে মেকিং হচ্ছে, সেই মেশিনস মেটেরিয়ালস সারা বছর আপনারা আমাদের স্টোর থেকে পেয়ে যাবেন। আমাদের 3টে ব্রাঞ্চ রয়েছে, কলকাতা, দিল্লি, নয়ডা। 3টে ব্রাঞ্চ থেকেই আপনারা সারা বছর অ্যাভেলেবেল পাবেন। কারণ দেখুন, মেশিন আপনি একবার দুবার কিনবেন, খারাপ হলো দ্বিতীয়বার কিনলেন হয়তো, বাট মেশিন প্রোডাক্টস কিন্তু আপনাকে সারা বছর লাগবে, প্রত্যেক মাসে লাগবে, প্রত্যেক উইকে লাগবে। যেরকম আপনার নিড হবে, কাস্টমারের ইনকোয়ারি থাকবে, আপনার ব্যবসা চলবে, অবশ্যই আপনার প্রোডাক্ট সবসময় লাগবে। তার ফলে মানে সমস্ত রকম ভ্যারাইটিস অফ সাবলিমেশন, DTF, লেজার, কর্পোরেট গিফটিং, এই সমস্ত প্রোডাক্টসের হোলসেলার এবং রিটেলার আমরা। যেরকম কাস্টমারের আরও একটা মেইন জিনিস আমাদের রয়েছে, আমাদের কোনো মিনিমাম অফ MEQ, যেটা আমরা বলি মিনিমাম অর্ডার একটা কোয়ান্টিটি থাকে, সেটা কিন্তু আমাদের নেই। বেসিক 2-3টে প্রোডাক্টসের উপর রয়েছে, বাকি কিন্তু আপনি যে কোনো প্রোডাক্ট সিঙ্গেল পিসও পারচেস করতে পারেন। আপনার যেরকম কোয়ান্টিটি নিড আছে আপনি ততটাই নিতে পারেন, তার উপর বেস করেই আপনার রেটটা হবে। আর দ্বিতীয়ত হলো, যদি আপনি ভাবছেন যে এই প্রোডাক্টটা আমি এই মেশিনটা, ওনারা বলছেন যে এত অ্যামাউন্টের একটা 30,000, 40,000, 35,000, 50,000 এরকম একটা বাজেট ওনাদের স্টার্টিং আছে, তো আমার অত টাকা বাজেট নেই, আমি অতটা কিছু করতে পারবো না, তাতে এরকমও ভাববেন না। আপনার যতটা বাজেট আছে সেই বুঝে আপনি সেই বাজেটটা নিয়ে আপনি আমাদের অফিসে আসুন। আমাদের যে এক্সিকিউটিভরা রয়েছে তারা আপনার বাজেট অনুযায়ী আপনাকে কম্বো সেট করে দিতে পারে। তবে হ্যাঁ, একটা মিনিমাম বাজেট নিয়ে অবশ্যই নামবেন। কারণ দেখুন, ভ্যারাইটিস প্রোডাক্টস যদি আপনি না রাখেন, বা ভ্যারাইটিস না রাখুন, প্রোডাক্টস যদি একটু না রাখেন, একটু মেশিন না রাখেন, তাহলে তো সেটা পসিবল না ব্যবসা করা। তো সেক্ষেত্রে আপনার যা বাজেট আছে সেই অনুযায়ীও আমরা কাস্টমাইজ করে আপনাদের অফার করে দিতে পারি। অবশ্যই সমস্ত ডিটেইলস আমরা শেয়ার করব। কলকাতার অ্যাড্রেস যদি একবার বলুন। কলকাতার অ্যাড্রেস রয়েছে 60 বিবেকানন্দ রোড, গিরিশ পার্ক, ভায়া গিরিশ পার্ক মেট্রো, বা আপনারা হাওড়া থেকে এলে গিরিশ পার্কের মোড়ে নেমে 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, গিরিশ পার্ক ডমিনোজের পাশেই আমাদের অফিস রয়েছে। আর একটা কথা, অল ওভার ইন্ডিয়াতে প্রোডাক্টস ডেলিভারি হয়। আপনি যদি এসে দেখে ধরুন ভাবছেন আমি এত কিছু নিয়ে যেতে পারবো না, বাই কুরিয়ার ট্রান্সপোর্ট, বা ভবিষ্যতে হয়তো আপনি প্রথমবার এসে নিয়ে চলে গেলেন, তারপরে ভাবছেন যে সব সময় তো আপনার পক্ষে আসা পসিবল না, তো তখন আপনি কি করবেন? সেক্ষেত্রে আমাদের কুরিয়ার, ট্রান্সপোর্ট, বাস যেভাবে বলবেন সেই সার্ভিসটাই অ্যাভেলেবেল আছে। আপনি আপনাদের অর্ডার বাই হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে দিয়ে দিলেন, আমরা সেই অর্ডারটা অ্যাকসেপ্ট করলাম, অর্ডারটাকে প্রসেসিংয়ে পাঠালাম,
পেমেন্ট করে দিলেন আপনি, তারপরে আপনি যেভাবে মালটা বলবেন আমরা সেইভাবেই মালটা প্রসিডিওর করাবো, ডিসপ্যাচ করব। তো সেই গ্যারেন্টি সার্ভিসটা আপনারা আমাদের থেকে পাবেন। আফটার সেলস আপনারা আমাদের থেকে যেটা আমার প্রপারলি সার্ভিস যেটা হয় সিস্টেম সার্ভিস, সেটা প্রপারলি আপনারা আমাদের তরফ থেকে পাবেন। সেটা আপনার হতে পারে টেকনিক্যাল সাপোর্ট থেকে শুরু করে সব রকম সার্ভিসই আপনারা আমাদের থেকে পাবেন। তো মেন একটাই কথা, যদি আপনারা এসে বসে কথা না বলেন বা এসে ভিজিট না করেন তাহলে পরে অবশ্যই সব কিছু সম্ভব না। আসুন, এসে দেখুন, কথা বলুন, আরও ভালোভাবে আমরা গাইড করে দিতে পারি। তো চলুন আমরা এবার একটা টি শার্টসের মধ্যে প্রিন্ট করে দেখাই যে সাবলিমেশন প্রিন্টটা কিভাবে হয়। ম্যাক্সিমাম যারা ভিউয়াররা রয়েছেন তারা অলরেডি জানেন, কারণ দাদা চ্যানেলে আমাদের বিভিন্ন রকম ভিডিওস রয়েছে, ইউটিউবে প্রচণ্ড পরিমাণে চল রয়েছে এই সমস্ত জিনিসের, আপনারা অলরেডি জানেন। তাও কী কী প্রোডাক্টস নিয়ে আমরা কাজ করি দেখতেই পাচ্ছেন। ভ্যারাইটিস প্রোডাক্টস আছে, মাগের বিভিন্ন ভ্যারাইটিস আছে, এক একটা সিঙ্গেল মাগের ওপর 5 থেকে 7টা ভ্যারাইটিস পেয়ে যাবেন। বিভিন্ন রকমের ফ্রেম রয়েছে, ম্যাজিক মিরর রয়েছে এখানে, বিভিন্ন রকমের ফ্রেম, রোটেটিং ল্যাম্প, ক্রিস্টাল ফ্রেমের মধ্যে বিভিন্ন ভ্যারাইটিস রয়েছে এখানে। সিপার বটলসের মধ্যে প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন। টেম্পারেচারের মধ্যে 3-4টে ভ্যারাইটিস পেয়ে যাবেন। কিচেন্সের মধ্যে ভ্যারাইটিস পেয়ে যাবেন। টাইলস রয়েছে, রক ফ্রেম রয়েছে, মেটাল শিটস রয়েছে, কুশনস পেয়ে যাবেন, বাচ্চাদের যে স্কুল ব্যাগ আছে স্কুল ব্যাগ পেয়ে যাবেন। আর মেশিনের মধ্যে তো ভ্যারাইটিস আছেই, প্রথমেই বললাম যারা যেরকমভাবে যতটা কাজ করতে চান সেই মেশিনটাই পারচেস করতে পারেন, কাস্টমাইজ করে আমাদের থেকে নিয়ে নিতে পারেন। তো চলুন এবার আমি দেখিয়ে দিই একটা প্রিন্ট করে। আমি প্রথমে আজকে যেই মেশিনটা ইউজ করব সেটা হলো 1624। এটা A3 মেশিন, মানে A3 ফ্ল্যাট প্রেস। এটা 1624 ইউজ করছি। এটা অনলি ফর ফ্ল্যাট প্রেস মেশিন, মানে মাগ, সিপার বটলস, ক্যাপ এবং প্লেট, এই 4টে প্রোডাক্টস এটাতে হবে না। বাকি আর যে কোনো প্রোডাক্টস এটাতে ট্রান্সফার হয়ে যাবে, কাজ হয়ে যাবে। তো এটা আমি ইউজ করছি আজকে ড্রাইফিট টি শার্ট, হোয়াইট ড্রাইফিট টি শার্টস। আর আমার প্রিন্ট আউট রয়েছে, সাবলিমেশন প্রিন্টই আমি করব। এটা রয়েছে আমার সাবলিমেশন প্রিন্ট, 4 কালার A4 প্রিন্টার থেকে বের করা, L130 দিয়ে। এটা আমি বসিয়ে দিলাম যেই জায়গাটাতে প্রিন্ট হবে সেখানে। আপনারা চাইলে হিট টেপ ইউজ করতে পারেন। হিট টেপটা কিন্তু অবশ্যই জরুরি। অনেক কাস্টমার হয়তো ভেবে থাকবেন যে আমি নর্মাল একটা সেলোটেপ দিলেও পারবো, বাট সেলোটেপ দিলে যেহেতু অনেকটা হিটে কাজ হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু গলে যাবে। তার জন্য হিট টেপটা জরুরি। এই সমস্ত কাঁচামাল আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে, আপনারা পারচেস করতে এলে সবসময় পেয়ে যাবেন। সেকেন্ড দিন শেষ হয়ে গেলেও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। এবার আমি মেশিনটা আটকে দিলাম, দেখুন টাইম টেম্পারেচার স্টার্ট হয়ে গেছে। এটা রয়েছে টেম্পারেচার, এটা রয়েছে টাইম। প্রত্যেকটা প্রোডাক্টসের টাইম এবং টেম্পারেচার দুটো ভিন্ন ভিন্ন থাকে। আপনার যেই প্রোডাক্টসটা প্রিন্ট করতে হবে সেই টাইম এবং টেম্পারেচারটাই আপনাকে দিতে হবে। এবার এর যে চার্টটা কোন প্রোডাক্টসের কোন টাইম টেম্পারেচার সেটা আমরা আপনাকে দিয়ে দেবো একদম। আর দ্বিতীয়ত এখানে টাইম টেম্পারেচারটাই যে কিভাবে সেট করা, যেমন এখানে আমার মেশিনে অলরেডি সেট করা আছে। এই মেশিনে এই বাটনসগুলোর সাহায্যে টাইম টেম্পারেচারটা কিভাবে সেট করা হচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম সেটাও আমরা আপনাকে গাইড করে দেবো। মেশিনে যদি শিখতে গেলে কোনো কিছু থাকে সেটা হলো এই একটাই জিনিস, টাইম টেম্পারেচার। টাইম টেম্পারেচার চার্ট আপনারা পেয়ে যাচ্ছেন। টাইম টেম্পারেচার কীভাবে সেট করতে হচ্ছে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি, 5 to 10 মিনিটসের একটা প্রসেস। আর তারপরে রয়েছে মেইন যেটা ফটোশপ আপনার যদি জানা থাকে তো এটা কিন্তু কাজটা ভীষণই ইজি। দেখবেন কয়েক সেকেন্ডসের মধ্যে এই মেশিনটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আমি ধীরে সুস্থে এটা রিলিজ করবো, দেখবেন কত সুন্দরভাবে ট্রান্সফার হয়ে যায়। আরেকটা কথা বলে দিই, যেমন বিভিন্ন ফেব্রিকের মধ্যেও কিন্তু ট্রান্সফার হয়ে যায়, বাট ফেব্রিকের ক্ষেত্রে কি হয়, ধরুন আপনি পিওর কটনে কাজ করতে চাইছেন কিন্তু ডার্ক কালার, সেক্ষেত্রে কিন্তু এটা ট্রান্সফার হবে না। যেমন আমি একটা জিনিস দেখাচ্ছি, এখানে দেখুন হুডিজে প্রিন্ট করা রয়েছে। সামনে শীতকাল আসছে, হুডিজের ইনকোয়ারি প্রচুর থাকে। এটা কিন্তু সাবলিমেশন প্রিন্ট করা রয়েছে। এটাও যেই কোয়ালিটি, ইভেন ব্ল্যাক হুডিটাও সেম কোয়ালিটি, বাট ব্ল্যাকে কিন্তু প্রিন্ট হচ্ছে না। এটাতে অনলি ফর ডিটিএফ বা ভিনাইল হবে। দেখুন আমার কথা বলতে বলতে অলরেডি কিন্তু প্রিন্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা বন্ধ করে দিলাম, ধীরে সুস্থে এটাকে আমি রিলিজ করব। খুব গরম থাকে কিন্তু যারা নতুন ইউজ করছেন অবশ্যই হিট ট্রান্সফার গ্লাভস ইউজ করে নিতে পারেন। দেখুন কত সুন্দর ট্রান্সফার হয়েছে। এটা রয়েছে আমার পেপারটা, এখান থেকে কয়েক সেকেন্ডসের মধ্যে আপনাদের সাথে কথা বলতে বলতেই দেখুন ট্রান্সফার হয়ে গেল পুরো, কত সুন্দর। আর এটা অ্যাকুরেট, যেরকম আমরা স্যাম্পল দেখালাম একদম। আর সেকেন্ড থিং আর একটা কথা বলি, যারা সাবলিমেশনে কাজ করবেন, নর্মালি যারা ফটোশপের বা এই সমস্ত কাজ করেন তারা জানেন কি যে
পেপারে যে প্রিন্টটা এলো ওটাই ফাইনাল প্রিন্ট একদম। বাট সাবলিমেশনের ক্ষেত্রে কি হয়, পেপারে যে প্রিন্টটা আসে ওটা ম্যাট প্রিন্ট আসে, বাট যখন আপনি প্রোডাক্টসে ট্রান্সফার করছেন সেটা গ্লসি হচ্ছে। এটা সাবলিমেশনের ক্ষেত্রে হয়তো যারা নতুন করছেন তাদের ক্ষেত্রে কি হয় যে পেপারে প্রিন্টটা দেখে আমরা হঠাৎ করে টেনশনে পড়ে যাই যে মেবি প্রিন্টার প্রবলেম হয়েছে বা নতুন নিয়ে এলাম খারাপ হলো, মানে এরকম একটা ব্যাপার। যারা নতুন করবেন তাদেরকে বলে দিচ্ছি যে এটা কিন্তু মেন সাবলিমেশনে পেপারে প্রিন্ট ম্যাট আসে, প্রোডাক্টসে ট্রান্সফার করলে সেটা অরিজিনাল প্রিন্টটা আপনার দেখা যাবে, অনেক বেটার হবে। দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে কি কত সুন্দর প্রিন্টটা বেরিয়ে এলো। আমার পেপারের থেকেও কিন্তু নরমাল টি-শার্টসের প্রিন্টটা অনেক সুন্দর হয়েছে। সেরকম জাস্ট আমরা একটা স্যাম্পল হিসেবে দেখালাম। হ্যাঁ, স্যাম্পল হিসেবে দেখালাম যে কিভাবে কি প্রসিডিউরটা হচ্ছে। প্রত্যেকটা প্রোডাক্টসের ক্ষেত্রে সেম, টাইম টেম্পারেচারটা ভিন্ন, বাকি প্রোডাক্টসের ক্ষেত্রে সবই সেম থাকে। এবার মেশিনসেরও প্রচুর ভ্যারাইটি, যেমন বললাম সিঙ্গেল মেশিন পেয়ে যাবেন, যদি চান আপনারা কম্বো মেশিন সেটাও পেয়ে যাবেন। ইন্ডিভিজুয়ালি যদি ভাবছেন যে শুধুমাত্র মগের কাজ করবো, মগ মেশিন নিয়ে কাজ করতে পারেন। যদি ভাবছেন শুধুমাত্র সিপার মেশিনে কাজ করবো, সিপার নিয়ে কাজ করতে পারেন। আবার যদি ভাবছেন যে ছোট ছোট কোনো মানে লোগো বা কিছু এগুলোতে কাজ করবো, তো ছোট মেশিন নিয়ে কাজ করতে পারেন, ব্যাচে মেশিনে কাজ করতে পারেন। ভ্যারাইটি সম্ভার আমাদের কাছে পেয়ে যাবেন। তো স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ করুন, কল করুন, আরো ভালোভাবে আমরা গাইড করে দেবো। হ্যাঁ, স্ক্রিনে নাম্বারে হোয়াটসঅ্যাপ কল করুন, আরো ভালোভাবে গাইড করে দেবো কিভাবে কি প্রসিডিওর হচ্ছে। তো অবশ্যই বলবো ফোন হোয়াটসঅ্যাপ করুন, অল ওভার ইন্ডিয়াতে সার্ভিস পেয়ে যাবেন বাড়িতে বসে থাকা। আর এই বিজনেসের একটা প্লাস পয়েন্ট আমি বলে দিচ্ছি, যেটা হলো যেমন অনেকেই হয়তো ভাববেন যে বিজনেস মানে বেসিক্যালি বিজনেস করাটা তো সহজ না যতটা হয়তো আমি বলছি, বাট অবশ্যই সহজ না। বাট এই বিজনেসের ক্ষেত্রে কি হচ্ছে, আপনার অনেক কিছুই লাগে না। যেমন হলো আপনার লাইসেন্স লাগছে না, সেকেন্ড থিং হলো আপনি যে কাঁচামালটা কিনছেন সেটা হিউজ পরিমাণে কিনতে আপনার লাগবে না, যদি আপনি কোনো হোলসেলার না হয়ে থাকেন। যদি আপনি প্রথম থেকেই ভাবছেন আমি হোলসেলই করবো ব্যবসা, সেটা আলাদা প্রসেস। বাট যদি আপনি ভাবছেন আপনি ঘরে বসে একটা ছোট জাস্ট কাজের সাথে সাথে একটা ছোট ব্যবসা করবেন, যারা হাউসওয়াইফ রয়েছেন সারাদিনের কাজের খাটনির পরেও তারা একটু টাইম বের করেই কাজটা অবশ্যই করতে পারেন। যদি আপনার ফটোশপ ডিজাইনিং জানা থাকে, বাড়িতে কম্পিউটার বা ল্যাপটপ থাকলেই হবে। বাকি তো দুটো মেশিন বসাবেন, কম্পিউটার বা ল্যাপটপের সাথে ছোট্ট একটা প্রিন্টার অ্যাটাচ করবেন, আর হিট প্রেস তো আপনি যেখানে ইচ্ছা বসিয়ে করতে পারেন। ওর সাথে বাকি দুটো মেশিনের কোনো কানেকশনের দরকার নেই। ছোট্ট একটা সেটআপ নিয়ে আপনারা কাজ শুরু করতে পারেন। ইনভেস্টমেন্টটাও খুব কম। হ্যাঁ, ইনভেস্টমেন্টটাও খুব কম। দ্বিতীয়ত হিউজ প্রোডাক্টস রাখতে হয় না। আপনি যদি মার্কেটিংটা ভালো করেন, কারণ দেখুন গিফট আইটেম আপনি যত বেশি অনলাইন অফলাইন মার্কেট করবেন তত বেশি আপনার মানুষ জানবে যে আপনি এই কাজটা করছেন। দ্যাটস ওয়াই মানুষ আপনার থেকে কিনতে আসবে। আর যদি মানুষকে আপনি না জানান তো গিফট আইটেম কি করেই বা আপনার থেকে মানুষ কিনতে আসবে, এটা তো খুব বেসিক ব্যাপার। তো সেক্ষেত্রেই আপনি যত বেশি মার্কেট করবেন, আর প্লাস একটা ব্যাপারও আছে, যেমন অনেকেই আছে একটু বেশি প্রফিটে হয়তো বিক্রি করে ফেলেন, যেখানে আইটেমসের কস্ট কিন্তু অনেকটাই কম থাকে। তো অনেকে আছেন একটু বেশি প্রফিটে বিক্রি করেন, অনেকে আছেন একটু কম প্রফিটে বিক্রি করে। তো সেটা আপনাকে ম্যানেজ করতে হবে আপনার এরিয়া বেস করে, যে কীরকম কী প্রাইসে বিক্রি হচ্ছে। প্লাস অ্যামাজন মিশোতে এত পরিমাণে এই প্রোডাক্টসগুলো এখন সেল হচ্ছে, সেখান থেকেও আপনারা দেখে দিতে পারেন যে আমি মার্কেটে কত টাকা রেট রাখতে পারি। তো বিজনেস ট্যাক্সিস করে ওইভাবে দিয়ে আপনারা কাজ করতেই পারেন, তাহলে কিন্তু খুব ভালো চলবে এটা। কারণ 12 মাসে 13 পার্বণ টাইপের হয়ে গেছে। একটা মানুষ যদি নর্মাল একটা কিছু দেয় আর গিফট দেয়, তার সাথে সাথে যদি ওনার নিজস্ব একটা কোনো ফটো বা কোনো রকম একটা পার্সোনাল যেটা যা থাকে বা ওনার নিজস্ব কোনো মেমোরি যদি আপনি ওনার কোনো একটা প্রোডাক্টসের মধ্যে প্রিন্ট করে দেন, সেটা কিন্তু বেশি আকর্ষণীয় হয়। প্লাস ওইটা দেখে আরো একজন বললেন কোথা থেকে বানিয়েছিস রে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, অবশ্যই সেটাতেও কিন্তু আপনার একটা বিজনেস গ্রো হতে থাকে। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, কলিং নাম্বার রয়েছে। ভিডিওটা অনেক লং হয়ে আসছে, একদম। তো ভিডিওটা শেষ করার আগে জাস্ট তুমি যদি আরেকবার অ্যাড্রেসটা বলে দাও কলকাতা ব্রাঞ্চের জন্য। কলকাতা ব্রাঞ্চের অ্যাড্রেস হচ্ছে 60 বিবেকানন্দ রোড, গিরিশ পার্ক। বায়া মেট্রো এলে গিরিশ পার্ক মেট্রো স্টেশনে 3 নম্বর গেট থেকে নামবেন, তার নেমে 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স বিবেকানন্দ রোডের দিকে, বিবেকানন্দ রোডে ঢুকে গিরিশ পার্ক ডমিনোজের আগেই পড়বে আমাদের অফিসটা। আর অফিসের নিচে আছে কর্ণাটক ব্যাংক, তার ফার্স্ট ফ্লোরেই আমাদের অফিস রয়েছে। এছাড়া যদি স্ক্রিনে নাম্বার দেওয়াই রয়েছে। আর যদি শিয়ালদা হয়ে আসেন, শিয়ালদা থেকে মানিকতলা আসতে হবে, মানিকতলা থেকে একটা অটো, গিরিশ পার্ক ডমিনোজের পাশের বিল্ডিং এ আমাদের অফিস। যদি হাওড়া হয়ে আসেন, হাওড়া থেকেও সেম প্রসেস, আপনি গিরিশ পার্ক মোড়ে নামবেন, 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। একদম ল্যান্ডমার্ক হচ্ছে গিরিশ পার্ক মেট্রো ঠিক অপোজিট। একদম। এছাড়া স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে, ওখানে ফোন করলে আরো ভালোভাবে আমরা সবাই আপনাদের গাইড করব। তাহলে দিদি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, আবার দেখা হবে একটা নতুন ভিডিও। নমস্কার। নমস্কার।